সরে দেখে মন ভরে না, নবীর রওজা সরে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। একটু আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন। নবীর রওজা সরে দেখে মন ভরে না, নবীর রওজা সরে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটু জোরে বলতে হবে। নবীর রওজা সরে দেখে মন ভরে না, নবীর রওজা সরে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও আরশের মেঘবান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলেওয়ালা, আরশের মেঘবান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলেওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা সরে দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও জালে মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল কলবে বেতর, জালে মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল কলবে বেতর। ও গো রব্বুর রহিম কাছে ডাক দাও না, ও গো রব্বুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো। নবীর রওজা সরে দেখে মন ভরে না, নবীর রওজা সরে দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা সরে দেখে মন ভরে না, নবীর রওজা সরে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না,
নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না ও আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান জমিনে আল্লাহ 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 তাআলা বলেন কোরআনে যা আছে আসমান জমিনে সবকে ছয় তোমার অধীনে সবকে ছয় তোমার অধীনে প্রিয় নবীকে ভোলা যায় না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা তাফাজ্জুল হোসেন সাহেব নারায়ে রিসালাত জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না ও নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলে নবে বাতে নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলে নবে বসাতে আসার পথে ফিরে এলো না আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমেনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমেনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না ও নবী যখন এলো দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে নবী যখন এলো দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে নারী গোলয় এত সুন্দরী নারী গোলয় এত সুন্দরী তারা হল নবীজির দিওয়ানা সুবহানাল্লাহ নারী গোলয় এত সুন্দরী তারা হল নবীজির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ হলো 8 বছর আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর বেরাদার রাত্রি বেলায় যখন আমার নবী ঘুম থেকে উঠেছেন সকাল বেলা আব্দুল মুত্তালিব দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে জিজ্ঞাসা করছেন দাদু ভাই তোমার চোখ লাল কেন তোমার চোখে কি ব্যথা করে আমার নবী বলছেন দাদু জান আমার চোখে খুব ব্যথা করে বেরাদার বন্ধুগণ বাবা ছে আমার শোনো না মা
জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে বাবা নিয়ে চলে যাচ্ছে। আমার নবী বলছেন দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন দাদু জান? আব্দুল মুত্তালিব বলেছিলেন দাদু ভাই যদি 7 সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাবা না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদিও 7 সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ তোমার চোখের দাওয়া না করব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরবো না। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলেন বাবা। ও যুবক বন্ধুরা যেমনই জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা আমার আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না কোন নার্সিং হোমে যাব না। কোথায় যাবেন আব্দুল মুত্তালিব? পাশে একজন আল্লাহওয়ালা রাগেব। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি রাগেবের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া করব। আব্দুল মুত্তালিব ভাবছেন আমি কোন ডক্টরের কাছে যাব না কোন নার্সিং হোমে যাব না ওই রাহেবের কাছে যাব আর জিজ্ঞেস করব আমার পোতার চোখের কোনো ওষুধ আছে কিনা। যেমনই আব্দুল মুত্তালিব ওই রাহেবের গেটে হাজির হয়েছেন বন্ধুরা দেখছেন ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন ও গো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন রাঘেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না। যেই সমাতে বন্ধুরা আব্দুল মুত্তালিব ডাক দিতেছেন বাবা সেই সমাতে রাঘেবকে শুনতে পান নাই। কেন পান নাই? ওই সমাতে যেই সমাতে আব্দুল মুত্তালিব ডাক দিতেছিলেন ওই সমাতে ওই রাঘেব একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই সমাতে আমার আব্দুল মুত্তালিব গেটে ডাক দিচ্ছেন ওই সমাতে রাহেব একখানা পুরানা কেতাব বের করে নিয়ে আমার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা চাচার নাম হবে আবু তালেব দাদর নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। ও যুবক বন্ধুরা হঠাৎ করে দেখা গেল ওই রাঘেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে আর বলছেন রাঘেব তাড়াতাড়ি করে বেরিয়ে যাও তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। সুবহানাল্লাহ। নবী বাইরে দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে তাড়াতাড়ি বের হও নচে ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাঘেব দেখছে ঘরের ছাদখানা হিলছে কেন। ওই রাঘেব বুঝে গেল আমার বাড়ির বাইরে কোন সাধারণ লোক থাকতে পারে না কোন আল্লাহর ওলি থাকতে পারে নচেত নবী থাকতে পারে। ওই রাঘেব সঙ্গে সঙ্গে গোসল বানায়া নতুন জামা পরে যেমনই দরওয়াজা খুলেছেন বাবা যেমনই দরওয়াজা খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। হাইরে নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাহেব দেখে ডাইরেক্ট হয়ে গেছে আর আমার নবীর দিকে দেখে আছে চোখের পলক মারে না। আব্দুল মুত্তালিব বলছেন ও গো রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম তারপরে তো তুমি বেরিয়ে আসিলে বটে
মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? আব্দুল মুত্তালিব বলছে না কেন দেখে আছো? রাগিব তখন বলছেন আব্দুল মুত্তালিব আচ্ছা বলো তুমি আমার বাড়িতে কেন এসেছো? আব্দুল মুত্তালিব বলছেন দেখছো আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? যেমন এই কথা বলতে নাই রাগে বলেছিলেন ওগো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তো তুমি তো এখনই বললে সার্জেনের সার্জেনগিরি চলবে না, ডক্টরের ডক্টরগিরি চলবে না, তো চোখটা ভালো হবে কি করে? রাহে বলছেন ও আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ ছেলে হবে না। আমি বুঝে গেছি আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও আব্দুল মুত্তালিব এটা তো শেষ জামানার নবী, তবে ওগো আব্দুল মুত্তালিব চিন্তা করবেন না, আপনার পোতাকে আপনি বাড়ি নিয়ে চলে যান আর বিছানাতে শুইয়া দিও আর উনারি থুথু মোবারক নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, বাবা গো আমার নবীকে নিয়ে গেল, বিছানাতে শুইয়ে দিয়েছেন ও যুবকেরা, যেমন বিছানায় শুইয়ে দিয়েছেন বাবা আমার নবীর থুথু মোবারক নিয়া নবীর চোখে লাগিয়ে দিয়েছেন আর বলছেন দাদু ভাই আচ্ছা বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেল, তো নবীর থুথুতে চোখ ভালো হলো। ভাই আমরা আপনারা যদি থুথু চোখে দিত ভালো হবে না কানা হবে? ভালো হবে? আপনার চোখ লাল হবে আপনার থুথু দিয়েন তো। আমার নবীর থুথুর বরকত কতটুকু, গোশতে দিতেন তো গোশ বেড়ে যেত, আটাতে দিয়েছেন তো আটা বেড়ে যেত। আর কেউ বলে নবী আমাদের মতো, তো তুই আটাতে থুথু দে তোর বিবি সাহার লিয়া ঝাড়বে কিনা? একটু মাংস থুথু দিয়ে দিবেন বিবি ও সোনামণি একটু থুথু দিয়েছি খাইয়া দেখো তো, খাইবেন আগে ঝাড়বে, আগে ঝাড়বে তারপরে কিছু কথা আছে। তো নবীর সাথে তুলনা ভাই কাউরি করা যাবে না। আমার নবীর থুথুতে চোখটা ভালো হইলো, শুধু চোখটা ভালো হয়েছিল না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন, যেতে যেতে বন্ধুরা ওই কুয়াতে বাবা মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন। যেমন থুথু দিয়েছেন বন্ধুরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর থুথু কত বরকত আছে ভাই বেরাদার। এবার আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর, আর নবীর বয়স কত বললাম ভাই? জোরে বলুন 8 বছর। এই আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি তো বয়স্ক হয়ে গেছি, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব, আমার যদি ইন্তিকাল হয় আমার পোতার দেখভাল কেটা করবে, কাকে জমা দিয়ে যাব?
আব্দুল মুত্তালিব উনার 9টা বেটাকে ডাক দিলেন। একটা বেটা তো ইন্তিকাল করে গেছেন, আমার নবীর আব্বা, তো 9টা বেটা এসে লাইন ধরেছেন। তো আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, আমার আবু তালেব বেটা যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই কারণে আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে, ফুটে বলছে না। তো আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন, আমার এই পোতার দেখভাল কে নেবে, আবু তালেব নিজেই হাতখানা তুলে দিলেন, আব্বা চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালেব একটা কথা তবে শুনে নাও, আমার পোতার তুমি দেখভাল করবে, তবে একটা কথা মনে রাখিও, মক্কা নগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটা আবু তালেব, আমার পোতার বাবা দুনিয়াতে বেঁচে নাই। বাবারা ভাইরা ও যুবকেরা, যারা বাবা মা জগতে নাই, তারা দুনিয়াটা অন্ধকার। বাবা নবী মায়ের গর্ভে থাকতে নিজেরা বাজানকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়ে দিবেন। বাবা আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি, দাদু জানের হাত কানা ধরেছেন, ও গো দাদু জান, আপনার চোখে দিয়ে কেন পানি, আপনি কেন কাঁদছেন বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই এসো আমার বুকখানে চলে আসো। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে নিয়েছেন, আমার নবীর চোখ দিয়া চরচর করে পানি। আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে দিয়ে বলছেন, দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। দাদু ভাই তুমি কান্দিও না, হাজার হলো আমার নবী। বাবা গো দাদু জানের পাশে বসে আছেন, 8 বছর বয়সে, আর জানাবে আব্দুল মুত্তালিব বাবা গো 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো আমার নবী 8 বছর বয়সে দাদু জানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবু তালেব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, বেটা আর তুমি চোখের পানি ফেলিও না। আমার নবী বলছেন, চাচা গো আমি মা হারালাম, বাবা হারালাম, যেই দাদু জানের বুকখানে আমি আরাম করছিলাম, ওই দাদু জান আমাকে ছেড়ে চলে গেল। ও গো চাচা গো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। যুবকেরা রে, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, মা বাবার মতো একটা মা পাওয়া যাবে না। মা এমন জিনিস রে বাবা, যদি কোনোদিন বিপদে পড়ে যান দিল থেকে একবার মা বলে ডাকবেন, সমস্ত মুসিবত দূর হয়ে যাবে। আবু তালেবের স্ত্রী আমার নবীকে বুকে লাগিয়েছেন, ওরে লাডলা দুলার, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না, আমি তোমার চাচি আম্মা বেঁচে আছি, আমি তোমাকে আঁচলের ভিতরে রাখবো, বেটার মতো ভালোবাসবো, হাজার হলো নিজের মায়ের মতো। বাবা কে হবে গো, আমার নবী টুকরে টুকরে কাঁদছে না, চোখে দিয়ে পানি। আবু তালেব বলছে, ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না।
আবু তালেব আমার নবীকে টেনে সান্ত্বনা দিচ্ছেন, বাবা মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। এখন আমার নবী কার কাছে থাকলেন ভাই? জোরে বলুন, কার কাছে থাকলেন? চাচা আবু তালেবের কাছে থাকলেন। আচ্ছা বলুন তো ভাই, তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। তো লাভ কি করে হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনেলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি কি বলে হারা হারা হয়ে যায়। তো কিছু লোক মন্দিরে যাচ্ছেন আরাধনা করতে। তো আবু তালেব কি বলে, একটা লোক বলছে তোমরা যাবে কোথায়? বলে মন্দিরে। বলে খবরদার, গিয়ে লাভ হবে না। যদি তোমরা পানি নিতে চাও মক্কা নগরে একজন যদি দোয়া করে তবে পানি হয়ে যাবে। বলে সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, যদি দোয়া করে পানি হবে। তো কয়েকটা লোক আবু তালেবের কাছে হাজির। আবু তালেবকে বলছে হুজুর একটু তাড়াতাড়ি চলে, না হলে সব বরবাদ হয়ে যাবে। বলে কি হলো? বলে পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা কি বলে মারা যায়, আপনি তাড়াতাড়ি চলেন। তো আবু তালেবের দিলে ময়া চলে আসলো। আবু তালেব যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আমার নবী 8 বছর বয়সে বলছেন চাচা বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাব একটু পানির জন্য দোয়া করতে। আমার নবী বলছেন চাচা আমিও যাব। বলে না তুমি ছোট ছেলে, তোমাকে নিয়ে যাব। কি রে বলছেন না তোমাকে নিয়ে যাব না। আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন। যদি আমাকে নিয়ে যান আপনার লাভ হবে চাচা, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব বলছেন তুমি ছোট বাচ্চা, যদি কোথাও হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। আচ্ছা পানির মালিক না গেলে পানি হবে? তো আবু তালেব নিয়ে যাবেন আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, চাচা নিয়ে চলেন আপনার লাভ হইবে। আবু তালেব বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব না। আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন চাচা, আপনার লাভ হবে চাচা, লস হবে না। আবু তালেব বলছেন ভাতিজা যদি তোমাকে নিয়ে যায় হাজার হাজার লোকজন থাকবে, তুমি কোথাও হারিয়ে যাবে। যদি হারিয়ে যাও তাহলে কি হবে? তো আমার নবী একটা কথা বললেন চাচা আমি হারাবো না, একটা উপায় আছে। বলে কি উপায়? আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন। আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন, আমি এক পাও হিলবো না। আবু তালেব বলছে যখন জিদ ছাড়ছে চলো তাহলে। আমার নবীকে নিয়ে যাচ্ছেন। এবার পৌঁছে গেল ভাই। তো আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসালো, ভাতিজা তুমি এখানে বসো আর আমি ওখান থেকে দোয়া করে আসছি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা কর দোয়া কখন করবে। তো আবু তালেব চলে গেছে, হাজার হাজার লোক আরাফাতের ময়দানে জমা হয়ে গেছে আর ভাই দোয়া শুরু করেছে। আবু তালেব হাত তুলেছে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা গেল, কোন মতে পানি হয় না। আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমনে? আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হবে? 1 ঘন্টা হলো 2 ঘন্টা হলো, পানি যখন হয় না তো পিছনে 1000 লোক যে দোয়া করছিল ওরা কিন্তু এই হুড়াহুড়ি চালু করেছে, ওই ওকে মারছে ওই ওকে মারছে। আচ্ছা এই আমাদের মধ্যেও থাকে না কিছু কিছু ছোট ছোট বাচ্চারাকে দেখবেন তারাবির নামাজ পড়তে কার যেতে যায়, নামাজ ওদিকে চলছে, কে ভাটা ভাট মারামারি চলছে, কে হাওয়া ছাড়ছে, কিছু বাকি রাখে না। তো ভাই কি বলে নামাজের মধ্যে যদি কথা বলেন তো নামাজ হবে ভাই? একটু জোরে বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর হঠাৎ করে নদীতে একটা বিশাল বড় বৈল মাছ উঠে গেছে। তো ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপ রে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওয়ারও গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, চলে গেল। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয়?
তো ভাই এর পিছনে যারা যারা ছিল 1000 লোক কিন্তু হুড়াহুড়ি চালু করেছে, এই ওকে মারছে ওই ওকে মারছে। তো আর আবু তালেব মনে মনে বলছে ব্যাপার খারাপ, এই পানি হয় না কেন? লোকজন বলছে বাড়িতে শুধবো, চল ভালো আছে। আবু তালেবের দোয়া কবুল হবে না, বাড়ি চল। এই বাবা না গুনাহ শুরু করেছে পিছন দিকে, আর আবু তালেব বলছে আজকে যদি পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে। আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। বাবা গো, যখন পানি হয় না ওই দিকে আমার নবী মুস্তাফা কাবা ঘরে খিলানা লাগিয়া বসে বসে দেখছেন বন্ধুরা। একবার আকাশের দিকে দেখছেন, একবার চাচার চোখের দিকে দেখছেন। আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন যদি আজকে আমার চাচার দোয়াতে পানি না হয়, আমার চাচার তো ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। না, আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বংশের ইজ্জত যেতে দেব না। ও যুবক বন্ধুরা, হায়রে দয়ার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা, আমার নবী ইশারা করে দিয়েছে তোমার কামটা তুমি পূরণ করে নাও। যেমনই বাবা গো আমার নবী ইশারা করে দিলেন বাবা, যে আকাশ নীল হয়েছিল কোন মেঘ ছিল না, আমার নবী যেমন ইশারা করেছেন বাবা ওই আকাশ কালো হয়ে গেল, আর কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। জোরে বলুন। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, কে কোনখানে পালালো আর ঢুঁড়ে পাওয়া যায় না, সব চলে গেছে। আবু তালেব একদিকে দোয়া করছে, দোয়া বন্ধ করে কুঁইয়ে দিয়ে বসে আছে, পানি তো হয়েছে হোক। আর এত পানি হতে লাগলো যে নদীগুলা শুকিয়েছিল, নদীগুলা ভরে বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন এসে আবু তালেবকে বলছে হুজুর দোয়া করেন, পানি বন্ধ করেন, না হলে ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, এখন ডুবে মরবো, তাড়াতাড়ি দোয়া বন্ধ করেন। আবু তালেব আবার হাত তুলেছে, আল্লাহর পানি লাগবে না, পানি বন্ধ করো। বাবা গো বারবার বলছে পানি বন্ধ করো, কিন্তু পানি বন্ধ হয় না। বন্ধুরা কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবী অ্যান্টিনা তুলে রেখেছে, পানি বন্ধ হয় যতক্ষণ হাতকে নামাবে না পানি চলতে থাকবে। আবু তালেবকে বলছে হুজুর এবার কি ডুবে মরার ইচ্ছা হয়েছে নাকি? তাড়াতাড়ি বন্ধ করেনি তো ডাইরেক্ট হয়ে গেছে। আবু তালেব ভাবছে বন্ধ কেন হয় না। এবার আমার দয়ার নবী মুস্তাফা দূর থেকে দেখছে না জানি না, এবার পানিটা বন্ধ করতে হবে। ও যুবক বন্ধুরা, সেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে নিয়েছেন বাবা, যেমন মুড়ে নিয়েছেন বন্ধুরা, যে চমচম করে বৃষ্টি হচ্ছিল, আমার নবী শাহাদাত আঙ্গুলি যেমন মুড়ে নেওয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হলো। বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার লোকজন আর দেরি না করে আবু তালেবকে মাথায় নিয়ে গোটা মক্কার গলি ঘুরতে লাগলো। আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলুন তো কার দোয়াতে পানি হইল ভাই? জোরে বলুন। আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? বিনা ড্রাইভারে গাড়ি চলবে?
লাগবে ড্রাইভার। তো বাবা গো, আবু তালেবের মান সম্মান বেড়ে গেল। আমার নবী বলছেন, চাচা আমি আগে বলেছিলাম আপনার লস হবে না লাভ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ রে ভাতিজা, তুই তো কথাটা ভালোই বলেছিস, লাভই হয়েছে, যাক মান সম্মান বেড়ে গেল। এবার আবু তালেবকে নিয়ে আমার নবীকে নিয়ে আবু তালেব বাড়ি চলে গেলেন। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? এই যে 12 বছর বয়স, এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল ভাই, কি জানেন? আচ্ছা আপনাদের এলাকায় কোনো ক্লাব আছে? ক্লাব আছে? মানে জীবনীরা ক্লাব থেকে হয়েছে। আচ্ছা ওই ক্লাবে জীবনে দেখেছেন ওই ঘরটা যে থাকে, তো কোরআন হাদিসের শিক্ষা হয় ওখানে? হাদিস কোরআনের শিক্ষা হয়? কিসের শিক্ষা হয় ভাই? ক্রাম বোর্ড শিক্ষা, ফুটবল খেলা শিক্ষা, আর কিছু শিক্ষা। মানে ওখানে ভালো শিক্ষা হবে না, এমন শিক্ষা হবে যেগুলো কোনো ধারণার বাইরে শিক্ষা হয়। তো ভাই আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কেমন করে করেছেন? একটা মারাত্মক ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আর যারা ক্লাব তৈরি করছে তারাও ভালো কাজে চলে আসবে। একদিন আমার নবীর বয়স কত বললাম? 12 বছর বয়সে। তো দেখছেন চাচা বোনেরা নতুন নতুন জামা পরছেন, মনে হচ্ছে কোথায় যাবেন। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা। বলে কি হলো বাছা? বললো চাচা নতুন জামা পরে কোথায় যাবেন? বললো ভাতিজা, হ্যাঁ এক জায়গাতে যাব ভাতিজা, কি বলে একটা মেলা বসে প্রত্যেক বছর, আর ওই পুরনো মেলাতে আমরা প্রত্যেক বছর যাই, এবারও যাব। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? দেখেন ওই মেলাকে কি করে ঠাঠিয়ে বন্ধ করেছেন। তো বলছেন চাচা যাবেন নাকি? বলে হ্যাঁ যাব। আবু তালেব মনে মনে বলছে যে ভাতিজাকে হয়তো নিয়ে যাব সাথে। যে ভাতিজা তুমি কি যাবে? আমার নবী উত্তর করছেন না। আবু তালেব মনে মনে ভাবছে ভাতিজা হয়তো বলতে শরম টরম করছে। বলে ভাতিজা এক কাজ করো, তোমাকে মেলা নিয়ে যাব, চলো। আমার নবী মনে মনে বলছে, চল রে বেটা চল, দেখছি তোর মেলা। এই যাওয়ার জন্য রেডি। তো আবু তালেব যাওয়ার সময় একটা কথা বলছেন, ভাতিজা নিয়ে যাব, কিন্তু শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু বেশিক্ষণ রাখবো না। কেমন কথা চাচা? মেলা যাব, ঘুরবো ফিরবো, রাখবেন না কেন? বলছেন ভাতিজা তোমাকে কিছু খেলনা গুলা দেব, তুমি বাড়ি আসবে, আর আমরা পরে বাড়ি আসবো। ভাতিজা তোমাকে খেলনা দিয়ে দেবো, তুমি চলে আসবে, আমরা হয়তো বিকালে আসবো কিংবা সকালে আসবো। আমার নয় বলছেন চাচা আগে নিয়ে চলেন তো দেখি, চলে আসবো। চলে চলে গেছে ভাই মেলা। আর যেমনই মেলা যাওয়া, হাজার হাজার লোক, কাজের মেলাতে প্রচুর লোক, মেলাতে যেমন লোক থাকে ভাই, হাজার হাজার লোকজন। তো আমার নবীকে খেলনা দিলেন, আমার নবী খেলনাগুলো নিয়ে চলে আসছেন। বলে ভাতিজা তুমি যাও। ঠিক আছে চাচা আপনারা থাকেন, আমি চললাম। আমার নবী মেলা থেকে যেমনই বেরিয়েছে, মারাত্মক একটা জিনিস দেখছেন বাবা। যেমনই মেলা থেকে বেরিয়েছেন বাবা, সামনে দিক থেকে দেখছেন একটা বয়স্ক লোক, 70 বছরের বৃদ্ধ বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। যে লোকটা বাবা গো হাঁপাচ্ছে, মনে হচ্ছে ট্রেন ছুটে যাবে। আমার নয় বলছেন চাচা একটু দাঁড়ান। কি আছে রে বাবা ওগুলা? আমার নবী ওই বয়স্ক লোকটা বলছে চাচা একটু দাঁড়ান। ওই লোকটা দাঁড়িয়ে গেল। বলে চাচা আপনার কি ট্রেন মিস হয়ে যাচ্ছে নাকি? এত জোরে দৌড়াইছেন কোথায়? বললো বাবা তুমি কানে কিছু শব্দ পাইছো? বলে হ্যাঁ পাচ্ছি, ঢোল বাজছে মেলাতে। বলছে বাবা একটা কথা বলে দি। ওই বৈধটা বলছে আমার নবীকে, বাবা দেখছো ঢোল বাজে, ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর যে যেমন টাকা দেবে তাকে তেমন রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, প্রচুর টাকা দেব, আর ভালো ভালো নাচ দেখে নিব।
আমার নবী একটা কথা বললেন, চাচা আপনাকে একটা কথা বলবো। বলে কি বলো? চাচা ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো, আপনি কি নাচ দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে। আল্লাহ, এত দামি কথা তো জীবনে কেউ কোনোদিন বলেনি। আওয়াজ টানছে ভাই, একটু সাইড করে দেন। এত দামি কথা কোনোদিন বলেনি। বাবা তুমি কে বলো তো? বলছেন চাচা আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? তো ওই লোকটা বলছে বাবা যে কথা বলেছ আর বলিও না, এখন যদি গিয়ে বলি মেলা বন্ধ করো, তবে আমাকে দুনিয়া থেকে বন্ধ করে দিবে। কারণ মেলার কমিটিরা যা শক্ত আছে, জিন্দাতে মেরে দিবে। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিবেন? বলে হ্যাঁ দিলাম। তো ওই লোকটাকে সাথে নিলেন। কেতাবের মধ্যে লিখছেন আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন ভাই? 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া বুঝলেন? হ্যাঁকড়া কাকে বলে ভাই? ই কইছে হ্যাঁকড়া ঢেকির মতো। বাপের কালে শুনিনি ঢেকি মানে হ্যাঁকড়া। ও বুঝবে না কিছু, আগে মাইরে দিবে, মানে আকারি যাকে কহে। তো ওই হ্যাঁকড়াও কিন্তু ওই দলের মধ্যে আছে। তো আমার নবীকে জিজ্ঞাসা করছেন ওই লোকজন, হুজুর আপনি যে যাবেন, আমরা মেলা 40টা লোক যাব, ঠিক আছে, তো মেলাটা বন্ধ করবেন কি করে? হাজার হাজার লোকজন আছে ওখানে। তো আমার নবী বলছে শুনো একটা তোমাদেরকে শিখিয়ে দিই, এই 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আর আমি যখন ইশারা করব তো 1 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না। আমার নবী বলে শুনো 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি যখন ইশারা করব 1 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন ঠিক কথা বলেছো, মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। মিটিং তো হয়ে গেল ভাই। ওই হ্যাঁকড়া যে আছে, হ্যাঁকড়া বলছে হুজুর, বলে কি হইলো? বলে আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে না হলে আমার বেরেনে তার কিন্তু কেটে যাবে। বলে তোর বেরেনে কি আছে? বলে হুজুর যখন ইয়ারা বলবে চলবে না চলবে না, তো ওরা কেউ শুনবে না, আর আমার রাগ সহ্য হবে না, আমি এমনিতে পাগলা হয়ে যাব। তো লোকজন বলছে হুজুরে পাগলাকে মেলাতে নিয়ে যাই না, না হলে ধরা পড়ে যাবো। তো আমার নবী বলছে এই পাগলা শুন, তোকে নিয়ে যাবো ঠিক, কিন্তু তোকে 23 নম্বরে রাখবো। কয় নম্বরে? 23 নম্বরে রাখবো। তো পাগলা বলছে হুজুর একটু তাড়াতাড়ি কিন্তু লাইনটা টানিয়ে না হলে আমি পাগলা হয়ে যাবো। ঠিক আছে চলো। এই লোকজন নিয়ে 40টা লোককে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই পাগলা বলছে দাঁড়িয়ে যাও। লোকজন অবাক হয়ে গেল, পাগলা হাফমাইন কি বলবে রে ভাই? ই দৌড়িয়ে গেল একটা আমের গাছে চড়ে নিল। লোকজন বলছে হুজুর দেখছেন আর ইয়ে ঠিক পাগলামু চালু হয়ে গেল, মেলাতে কি হইলে গেলে কি হবে না আল্লাহ জানে। বলে দেখি না গাছে তো চললে কি লিয়াস, আগে দেখি। গাছে চড়ে ভাই এখন মোটা লাদনা ঘাড়ে করে নিয়ে চলে এসেছে। আর বলছে হুজুর এবার চলে। বলে তুই লাদনা কি করবি? বলে যখন চলবে না বলবো, যদি না শুনে তো 5 হাতে লাদনা পড়লে শুনবে। পাগলার ফের বুদ্ধি ভালো আছে, চলে গেছে ভাই মেলাতে। আর যেমনই মেলাতে যেতে নাই 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে, আর পাগলাকে 23 নম্বরে রেখেছে। ওই হ্যাঁকড়া খালি আমার নবীর দিকে দেখা আছে। আমার নবী 1 নম্বরে যে আছে ইশারা করে দিয়েছে। ওই লোকটা বলছে মেলার লোকেরা মেলা চলবে না, মেলা বন্ধ করো। ঢোল বাজছে, তাবলা বাজছে, কে কার কথা শুনবে? হাজার হাজার লোক, ওর কথা কেউ শুনলে না। 2 নম্বরে যে আছে উনি বলছেন মেলা বন্ধ করো। ওর কথা শুনলে না, এই করে 1 2 3 4 5 চলেছে, কারো কথা শুনে না। আর পাগলা খালি আনফান করছে। ও কইছে আমার টাইম কখন আসবে? এমন ভাবে চিৎকার মারবো সবারই ডায়রিয়া করে দেব।
দেখি আমার টাইম আসে কিনা। এই করতে করতে 21-22 হয়ে গেল, কোনো আওয়াজ আসে না। এবার আমার নবী পাগলাকে ইশারা করে দিয়েছে, এবার তোর টাইম চলে এসেছে। পাগলা লাদনা নিয়ে কিন্তু আইসে ভাই, আর রাগের মাথায় বলছে মেলা বন্ধ করো। আরো কথা কেউ শুনেনি, রাগের মাথায় বেরে না তার কাটা গেল ভাই, লাদনা নিয়ে ছুটেছে। যে ওই যে ঢোল বাজাইতেছিল, দু পাছাতে লাদনা, তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই দু লাদনা দিয়েছে ভাই, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনে। কে কুণ্ঠে পালাইলো, ঢুইয়া পাওয়া যায় না। পাগলাও চলে গেছে, আমার নবীও চলে গেছে, লোকজন সবাই চলে গেছে, মেলা বন্ধ। এবার মেলার যারা কমিটি ছিল গাছের তলাতে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের 5 মিনিটের মধ্যে মেলাকে ভেঙে দিল, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর ওই রাস্তা দিয়ে হ্যাঁকড়া হেঁটে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে তোমরা বৈশা আছো কেন? বলছে ভাই বলিও না, ইয়ারা তো আর জানে না এই মেলা ভেঙেছে। বলছে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা ভেঙে দিয়েছে, তাই মন মেজাজ ভালো নেই। বলে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বলছে মাই পাগলা ও ছিল নাকি রে? বলছে আচ্ছা ভাই তুমি কি ছিলা ওই দলে? বলে ছিলাম, মানে যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই, আর যেমনই ধরা পড়ে গেল এবার পাগলাকে বলছে আচ্ছা তোমাদের মালিক কে আছে বলো? তো আমার নবীর নামখানা নিয়ে নিলেন ভাই। আর যেমনই নিয়েছেন বন্ধুরা, ওই মেলার কমিটিরা আবু তালেবের কাছে যেন হাজির হয়ে গেল। ও যুবক বন্ধুরা, যেমনই হাজির হয়ে গেছে বাবা, আবু তালেবকে বলছেন ওগো আবু তালেব, আপনি তো পরের বিচার করে বেড়াচ্ছেন, এবার নিজের বাড়ির বিচারটা আপনি করুন। বললো কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে। আবু তালেব বলল ঠিক আছে, তোমরা যখন বিচার আমাকে দিয়েছো অবশ্যই আমি বিচার করব, তবে তোমরা বাড়ি চলে যাও। মেলার কমিটিরা বাবা বাড়ি চলে গেল। ওই আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন, আমার নবী চলে আসিল, চাচার সামনে বসে গিয়েছেন বাবা। আর আমার নবীর চাচি আম্মা ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী ভাতিজাকে ডেকেছে, হয়তো মারধর করতে পারে। বাবা গো আমার ভাতিজার মা নাই বাবা নাই, সান্ত্বনা কে দেবে? আমি চাচি মা, যদি আমার স্বামী গালিগুলোজ করে আমি একটু মাথায় হাত বুলিয়ে দেব। এই করে চাচি মা দাঁড়িয়ে আছে আমার নবীর মাথায় হাত দিয়া। আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করছেন না, বলছে ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করে দিলেন হ্যাঁ চাচা আমি মেলাটা ভঙ্গ করেছি। যেমন এই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে খারাপ কথা বললেন না, আরো পাওয়ার দিয়ে দিলেন। ও ভাতিজা শোনো, আমি তোমার চাচা, আমি যতটুকু জানি তুমি ভুল কাজ কোনোদিন করবে না, যা করবে সত্যি কাজ করবে। তবে ভাতিজা একটা কথা শোনো, তোমাকে আজ থেকে আমি পাওয়ার দিয়ে দিলাম, মক্কা নগরে যদি কেউ দিকে তোমার দিকে দুটা চোখ দিয়ে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দেব। জোরে বলো। কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। তো বাবা এই কথা বলতেন আমার নবী কিন্তু সাহস পেয়ে গেল। কুরাইশ বংশ বাবা গো আমার নবী এবার সাহস পেয়ে গেল, চাচার কাছে থাকতে লাগলেন। কেউ কিছু করতে পারলো না। বেরাদার বন্ধুগণ বাবাজি, এই যে 12 বছর বয়সে কিছু মুজিজা ঘটনা ঘটেছিল ভাই। কি জানেন? একদিন আবু তালেব আমার নবীর চাচা সামান পত্র নিয়ে কোথায় বের হচ্ছেন বাবা। আমার নবী বলছেন চাচা। বলে কি হলো? বলে চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো যাব আবার ব্যবসা করার জন্য মুলকে শাম। তো আমার নবী বলছেন চাচা আপনি যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন না? বলে তুমি কেন যাবে ভাতিজা, বারবার জিদ কেন ছাড়ছো? বলে চাচা আমিও যাব আপনার সঙ্গে। আচ্ছা ভাই এখানে যারা বসে আছেন যারা খোদার বান্দা, হ্যাঁ যারা নবীকে ভালোবাসেন, একটু গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ।
যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, তো দেখি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। কেমন আপনাদের মন আছে না তালাতে জং ধরলেছে? দেখি একটু মনটা চাঙ্গা করে আমার সঙ্গে সঙ্গে আপনারা গোটা মাজমা পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে বেটা নিয়েন ভাই। পড়ুন আমার সাথে, পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, ভোলা যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার, জোরে, আমার জান মদিনা, আমার, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে, জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান, সামনেটি কিছু কহিছে, পিছনেটি ওর কিছুই নেই। আচ্ছা, সামনেটি বলিয়েন না, তবে এই যে বক্সটা যেখান থেকে আছে এটি বাচ্চা বলিও না, স্টেজে বলবেন আপনারা, বলিয়ে না। ওই পিছনটি আছে না, ওরা উড়ে গেছে। একটু ওর পরীক্ষা নিয়ে এলি পড়েন তো ভাই, দেখি পিছনে যারা আছে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, বাইচা আছে। বল গাড়ি আর ঘুষ গাড়ি দেখেছেন আজকাল? আগে তো ছিল, খুব ছিল। যখন ওই যে ঘুষ গাড়ি দেখবেন চাক্কা গুলোতে মোবিল শেষ হয়ে যায়, তখন কেমন করে আওয়াজ করে, ওই রকম আর আওয়াজ হয়ে গেছে। কিছু নেই, মোবিলই নেই। আচ্ছা, এবার মন খুলে বলেন তো, গোটা মাজমা বলেন ভাই, আমার নবী খুশি হবে। আমার জান মদিনা, আমার, হ্যাঁ এবার বাড়ি থেকে হুড়কি হয়েছে, আর একটু জোরে। আমার জান মদিনা, আমার, ভুলে যেতে চাইলেও, হা হা ভুলে যেতে, মদিনার কথা বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথা বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান, আরো জোরে, আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে,
বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগে এই কালেমের বেতার পাহাড় মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা বলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার জোরে আমার জান আর বক্তাকে ঢাকা যাবেন সব তো মুখস্থ হয়ে গেল কত টাকা দিবেন সামনে বলছে জীবনী মনে আপনারা করলি সুবহানাল্লাহ এরকম একটু মনে রাখবেন ভাই তাহলে না কত সুন্দর লাগবে আমরা সুন্নি মুসলমান ভাই মাঠে যান ঘাটে যান গুনগুন গুন করে করে গজল পড়বেন নেকি হতে থাকবে আর ফুল মানে খালি বস্তা তাড়াতাড়ি ভরে হয়ে যাবে তো কত সুন্দর কথা ভাই ধান কাটতে যান যেখানে যান একটু গুনগুন করে গজলগুলো পড়তে থাকবেন আর মা বহিনার তো ওগলে কইবে না পয়সা গেল বিড়ি চাঙারিতে বিড়ি বানছে টুনির মা অর্ঘে তো ওগলে ছাড়া কিছু নেই তো ওগলেই কাজ অর্ঘে খালাগে রাগ করিও না খালাই এমনি কইছি হ্যাঁ তবে ভাই বন্ধুগণ বাবাজি আমার এবার একটা মারাত্মক ঘটনা ঘটছে ভাই আর যেই ঘটনাটা ঘটছে একটা ওখানে একটা গজল আছে ভাই কি জানেন আমার নবী কি বলে চাচা আবু তালেব যখন বের হচ্ছেন আমার নবী বলছেন চাচা আপনি কোথায় যাবেন বলে আমি তো যাব ব্যবসাতে মুলকে শাম বলে চাচা আমাকে নিয়ে যাবেন না বলে তোর মাথা খারাপ বারবার করে তুই জিদ কেন ছাড়ছিস রে বেটা বললো চাচা আমি আগে বলেছি আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা লাভ হবে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে তো আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না চাচা আমাকে নিয়ে চলেন বলে ভাতিজা যখন তুমি যাবে তাহলে চলো তোমাকে নিয়ে যাব তবে ভাতিজা একটা কথা তোমাকে এত দূরের রাস্তা আমি যাব কি করে আমার নবী বলছেন চাচা আপনারা যেভাবে হেঁটে যাবেন আমিও সেইভাবে হেঁটে চলে যাব আমার নবী যাচ্ছেন বাবা আর আমার নবীর চাচিমা বলছেন বেটা একটু দাঁড়িয়ে যাও আমার নবী দাঁড়িয়ে গেছেন ওই চাচিমা বাবা গো একটা টিফিন বাটি নিয়ে গেল আর আমার নবীকে দিয়ে দিল ও বেটারে এই টিফিন বাটি তুমি সঙ্গে নিয়ে যাও রাস্তার মধ্যে যদি কোনো খাবার দেখে নাও তোমার চাচাকে বলবে খাবার গুলা টিফিনে দিয়ে দিবে নিয়ে যাও টিফিনটা তোমারই কাজ হবে ভাতিজা আমার নবী বলল ঠিক আছে চাচিমা তুমি তো আমার মার মতো আর মার ভালোবাসা ছেলে যদি পাই তবে কেন করবে না ওই নবী মুস্তাফা ওই টিফিন বাটি নিয়ে বাবা গো চলতে আরম্ভ করেছেন ও যুবক বন্ধুরা আমার নবীর বয়স হচ্ছে 12 বছর আর যত লোকজন ছিল বাবা সবাই তো বড় বড় ছিল আমার নবী চলতে পারে না কেন চলতে পারে না সূর্যের তাপ এত আসছে বাবা আমার নবী কষ্ট পাচ্ছে সূর্যের তাপ আমার নবী কিন্তু কষ্ট পাচ্ছেন কিন্তু আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব আমার নবী কষ্ট করবে আমি আল্লাহ সহ্য করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সহ্য করব না বাবা গো আমার নবী তো চলছে ছোট ছেলে আর সূর্য তাপ লাগছে আমার নবী কষ্ট পাচ্ছেন কবি লিখেছেন বাবা আমার আল্লাহ বলছেন যাও ওরে মেঘের ফারিস্তা তুমি একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও নবী যেই দিকে যাবে মেঘের টুকরা খানা ছায়া করে যেন সেই দিকেই যাই জোরে হলো বাবা সেটাই করতে লাগলো এই জন্য তো কবি লিখেছেন বাবা ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে সরপ এসে হাওয়া করেন
মোর নবীজির গায়ে সুবহানাল্লাহ ও মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে সরপ এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বল সুবহানাল্লাহ ও শিশু বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বাবা গো হেঁটে যায় আর মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে দিয়ে দিল আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাবা ডান দিকে চলে আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায় আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে তো সাথে যারা ছিল তারা কিন্তু কেউ বুঝতে পারে না যে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে মানে সাদা মেঘের আভা টুকরা দিয়েছে মেঘ দু প্রকার দেখবেন কিছুটা কালো দেখা যায় আর কিছুটা সাদা আভা দেখা যায় তো সাদা আভা রেখেছে কেউ জানতে পারে না কিন্তু একটা আল্লাহওয়ালা রাহেব ছাদের উপরে চেপে চেপে দেখছে ব্যাপার কি এই মেঘের টুকরাখানে এত নিচে কেন ভাসছে ওই রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে কোন সাধারণ ছেলে হবে না যদি কোন ছেলে ভাই তবে শেষ জামানার নবী হবে নচেত মেঘের টুকরাখানা সাধারণ লোককে তো ছায়া করবে না যেমন করে হোক ওই দলটাকে আমার বাড়িতে পেট ভর্তি করে খাওয়াবোই খাওয়াবো একটা লোককে বলছে তাড়াতাড়ি যার ওই দলটাকে নিমন্ত্রণ করে আয় আর ওই রাহেব জিন্দেগিতে এত কঞ্জুস মানুষ কাউকে কোনোদিন খিলাইনি কোনদিন খিলাইনি আর আজকে বলছে লোকটাকে বলছে নিমন্ত্রণ করে আয় তো এই লোকটা বড় বড় চোখ করে দেখছে যে সূর্য কোন দিকে উঠলো রে ভাই এই জীবনে খিলাইনি আর আজকে বলছে যে নিমন্ত্রণ করে আয় ও কিন্তু যেতে চাইছে না আর রাগে বলছে তুই যাবি না হুড়কা খাবি ই ভাবছে এমনিতে কইছে ই তো বাপের কালে খিলাইনি আজকে 15 বছর থেকে চাকরি করি আর আজকে বলছে যে নিমন্ত্রণ সবাইকে ফের ও কিন্তু যেতে চাইছে না রাগে বলছে যা আজকে খিলাবো কিন্তু ওর তো মনের ধারণা আলাদা যে ওই দলের মধ্যে সাধারণ ছেলে নাই রাহে কোন রকম তো গেল আর ওইদিকে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে হুজুর চলতে পারেন একটু গাছের তলাতে বসে যান তো সবাই বসে গেছে আবু তালেব বসেছে লোকজন বসেছে আমার নবীও বসেছে আর মেঘের টুকরা খানা গাছের উপরে ছায়া করে আছে বাবা গো এবার লোকজন গিয়ে বলল হ্যাঁ ওই লোকটা গিয়ে বলছে হ্যাঁ গো আপনারা যাবেন কোথায় বলে মুলকেসাম বলে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাবেন ওই যারা রাহেব নিমন্ত্রণ করেছে তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই আজকাল বিহা বাড়িতে যদি যেমন এমন লোক আছে ভাই যদি পায়া লাই তো খায়া খায়া ডোড়া পর্যন্ত ছুঁয়ে দিবে কিছু লোক আছে ওই রকম খাবার ছাড়া কিছু বুঝে না তো লোকজন বলছে খাবার পাবো তো যাবো না কেন চলো তাহলে খেতে যাই আবার কিছু লোক বলছে হ্যাঁ রে এতবার রাস্তা দিয়ে আসলাম জিন্দেগিতে নিমন্ত্রণ পাইলাম না আর আজকে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম তো ভাগ্য মনে হয় চমকে গেল
তো কেহু কেহু বলছে ধুর পাগলা, ওগুলা বলতে হয়, পাই আছি চল খাবো। ই তো যাবে, তো একটা লোক বলছে হ্যাঁ গো, আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের মালগুলা কেটা জোগাবে। আবার একটা লোক বলছে এক কাজ করেন, আবু তালেবকে বলছে হুজুর এক কাজ করেন, আপনার তো ছোট ভাতিজা, ওকে গাছের তলাতে রেখে দেন, আর ও টিফিনটা নিয়ে চলেন, আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাতিজার জন্য নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দেই দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে, তো নবীকে রেখে যাবে তো খাইতে হবে, যা খাইতে যা দেখছি। আবু তালেব বলছে তোমরা যখন ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই, বলে ভাতিজা তুমি একটু এখানে গাছের তলাতে মালগুলা জোগাও, আমরা খাওয়া দাওয়া করে আসবো, তোমার জন্য নিয়ে চলে আসবো ভাতিজা। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে আর থামবে যা, কিন্তু খাইতে পাবি না, সবটি হুড়কা খাইতে হবে, যা। ইয়ারা তো চলে গেছে ভাই, যাওয়ার পরে লাইন ধরে বসেছে, একদম থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাহে বলছে ভাত দিবি না, লোকজন বলছে নিমন্ত্রণ দিয়ে ভাত দিবে নাকি, হুড়কা দিবে নাকি রে? বলছে দাঁড়া, আমি আগে ছাদের উপরে যাব আসবো, তারপরে ভাত দিবি। রাহেব কেন ছাদে যাবে? রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। যাই দেখি আছে কিনা। রাহেব যেমনই ওপরে যাচ্ছেন বন্ধুরা নজর করে দেখছেন গো, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে বান বান করে ঘুরতে আছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছে ভুল করে ও ভাত দিবি না। লোকজন বলছে এই কি মার্ডার ফাডার করবে নাকি রে ভাইয়া, ধারণ চারণ কিন্তু ভালো লাগে না। বলছে কেন কি হয়েছে? আগে তোমরা ঠিক ঠিক উত্তর দাও, ওই গাছের তলা কি কাউকে রেখে এসছো? লোকজন বলে এই বেটা জানলে কি করে রে? আবু তালেব বলছে কেউ তো নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে রেখেছি, মালগুলা জোগাচ্ছে, বলে তোমাদের মালের দরকার নাই, ওকে নিয়ে আইসো, না হলে থালি ছেড়ে ভাগো। তো লোকজন বলল যে খাইতে যখন পাবো তো ওকে নিয়ে চলে আসি। আমার নবীকে নিয়ে চলে এসেছেন, আমার নবী তো বসে গেছে লাইনে। রাহে বলছে একটু দাঁড়াও, এবার ছাদের ওপরে যাই। গিয়ে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা আর ওই গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। জোরে বলুন হে বাবা গো, রাহেবের ছাদে ছায়া করে আছে। এবার রাহেব চট করে নামলো, বলে তোর এক কাজ কর, যত পারবি চটিয়া খিলা, দরকার হলে আরো 2-4টা উটকে জবাই কর। রাহেব যখন এই কথা বলছে তো গোলামটা কিন্তু বড় বড় চোখ করে দেখছে, ব্যাপার কি? এই জীবনে এত কাঞ্জুস মানুষ, কাঞ্জুস তো অনেক রকম হয় ভাই। কাঞ্জুস কিছু কিছু লোক আছে এখন জিলাপি 1 মাস চুইসা পর্যন্ত খায়। হ্যাঁ, তো ই তো ওই রকম লোক, আজকে দিল কেন এরকম হয়ে গেল? বলছে আরো উর্জ ভাই কর। তো বাবা গো খিলাতে আরম্ভ করেছে, চটিয়ে সবাই খাচ্ছে, আর সব জায়গাতে একটা জোকারি লোক আছে, আপনাদের মধ্যেও হয়তো কেউ আছে, ওই দলের মধ্যে লোকও আছে। একটা লোক জোকারি লোক চট করে খাইতে খাইতে ঢেঁ পড়ছে আর বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহরি বাপের খাইনি। রাহেবের মিজাজ খারাপ হবে না? বেটা তুই আমার দানা খাইয়ে বলছি কাহরে বাপের খাইনি। আবু তালেব বলছে পাগলা এরকম বলবি তো তোকে একটু খাইতে দিবে না, যেটি দিয়েছে ওইটিও ঘুরিয়ে দিবে। বলছে হুজুর ছেড়ে দিনি, পাগলা মানুষ কিছু বুঝে না। বলে আর বলবি না তো? বলে আর বলি, আর বলবো না। আবার খাচ্ছে, আবার খেতে খেতে বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया, किसी का बाप का नहीं खाया। রাহেব বলছে যখন তুই কাহরে দানা খাইস নি তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে।
ই বেচারা টেনশনে পড়ে গেছে, বল লল্লিতে হাত কেমন করে ভরবো, ভাত ফের ঘুরিয়ে দিব। এর আগে এবার আবু তালে বলছে, এই পাগলা, তোকে বারবার বলছে তুই ফের ওইলাই কথা কেন কইছিস, ঘুরে ফের ভাত ঘুরিয়ে নিবে। বলে না, তোর লল্লিতে হাত ভরার ভাত আমার দে, তুই যখন কাউরি বাপের দানা খাইস তুই আমার ভাত আমাকে ঘুরিয়ে দে। আবু তালে বুঝালে ছেড়ে দেবি, পাগলা মানুষ কিছু বুঝে না। তো পাগলা তো একরকম থাকে না ভাই, বহুত রকম পাগলা থাকে। বেরাদার বন্ধুগণ, বাবা একটা পাগলা লোক কি করেছে জানেন, ও জীবনে পায়জামা পড়েনি ভাই। তোর বিবিকে বলছে, বিবি রে এক কাজ করো, আমার পায়জামা পড়ার খুব ইচ্ছা জাগছে। তো এই দোকান থেকে আপনাদের পার্শ্ববর্তী কি দোকান আছে, কি বলে আপনার বাঙ্গিটোলা না কাশিম বাজার, সেখান থেকে কাপড় নিয়ে এসছে আর একটা পাগলা টেলারকে দিয়েছে। ও পাগলা টেলার সিলিয়ে দিয়েছি। পাগলা ভাবলো সকালে শ্বশুর বাড়ি পড়ে যাব, তো রাত্রে বেলা দেখি ফিটফাট হয়েছে কিনা। যেমনই পড়ে দেখছে তো এক হাত বড় হয়ে গেছে। ই ভাবলো, হাই আল্লাহ, জীবনে পায়জামা পিনিনি, একগুলো ভাবলাম পিনবো, তো এক হাত বড়ই তো পিনা যাবে না। তো নিজের বিবিকে ডাকছে, বিবি রে এক কাজ করে, এটা তো বড় হয়ে গেছে, তো তোমার হাতের এক হাত মাপ করে কেটে আর সুন্দর করে আলনাতে রেখে দিও, আমি সকালে পিনে যাব। তো বিবি বলছে, ধুর কাজে কামে ব্যস্ত আছি, চেষ্টা করব। তো এই মোটা বুদ্ধার মনে সন্দেহ হয়ে গেল, বিবি মনে হয় করবে না। তো বৌমাকে ডাকছে, বৌমা বলছে চেষ্টা করব। ফের ওর মনে সন্দেহ, বেটিকে ডাকছে, বেটি বলবে চেষ্টা করব। বেটাকে ডাকছে, বেটা বললো ঠিক আছে আব্বা করে দিব। সকাল বেলাতে বিবি প্রথমে ঝাড়ু দিতে উঠে গেছে, নজর পড়ে গেছে পায়জামাতে। এই ভাবলো কাইটাই দি, এক হাত মাপ করে কাইটাই চার সুন্দর করে সিলাই করতে দিয়ে ও ঝাড়ু দিতে চলে গেছে। লাস্টে ওর বেটি উঠে গেছে, ওর বেটি বলছে আব্বা কাটতে বলেছে, আমিও কাইটাই দি। ও তো আর জানে না যে মা কাইটা লেছে আগে, ও এক হাত মাপ করে কাইটা ও সিলাই করতে দিয়ে চলে গেছে। এইদিকে ও আপনার চলে গেছে ভাই, ওইদিকে ওর বেটা উঠেছে, আব্বা তো কাটতে বলেছে, তুই এক হাত কাইটাই দি। আরে পাগলা, তোরা কাটছি কাটবি তো নিচের দিকে তো দেখবি কত দূরে আইলো। ই বাবা সুন্দর করে রেখেছে, ইয়া তোর সুরমা শ্যাম্পু লাগিয়ে যেমনই সকাল বেলাতে বাবা পিনতে যাবে, দেখছে আন্ডার পেন হয়ে গেছে। তো পাগলা কি একরকম আছে ভাই, বহুত রকম পাগলা আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি, এই যে আবু তালেব আমার নবীকে নিমন্ত্রণ করলেন, কারণটা কি ছিল? কারণ যতক্ষণ না থাকবে কেউ কাউরি উপকার করবে না। রাহেব যে আমার নবীকে নিমন্ত্রণ করে এত লোকজনকে উটের পর উট খাওয়ালো, কেন খাওয়ালো, কিসের জন্য খাওয়ালো? মারাত্মক ঘটনা হবে ভাই। তবে বলছিলাম বাবা গো, আজকে তো চতুর্থ রাত্রির জীবনী, আমি বলবো ভাই 3টা মিনিটের জন্য মাত্র একটা বাংলা, একটা উর্দু, একটা ভোজপুরি হবে। ততক্ষণ যদি পারেন কোন খোদার বান্দা আমার নবীর মাহফিলে, আমার 10টা কোন খোদার বান্দা 500 করে টাকা যদি দিতে পারেন ভাই, আজকে চতুর্থ রাত্রি খোদার কসম আজকে সবারই জন্য দোয়া হবে ভাই। একটা কোন খোদার বান্দা আছেন 500টা টাকা, একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলবেন ভাই। প্রথম আজকে প্রথমে পবিত্র সভাতে একটা খোদার বান্দা 500টা টাকা একটু দিতে পারবেন ভাই? আছেন কোন খোদার বান্দা যে হুজুর আমি 500টা টাকা এই পবিত্র সভাতে দান করলাম, একটু আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেন? একটা কোন ভাই আছেন একটা দেনেওয়ালা, একটা কোন খোদার বান্দা? আমি জবরদস্ত নেব না ভাই, কারণ আমি চাই 500 টাকার দাতা জান্নাতবাসী করে দিও মওলা রব্বুল আলামিন। মওলা গো, তার কি বলে ব্যবসাতে তুমি তারাক্কি করে দিও মওলা, তার ব্যবসাতে তুমি বরকত দান দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লক্ষের ভান্ডার রে খুশি হইল সব ভাবীরা আমার, দে দে দিল লক্ষের ভান্ডার রে খুশি হইল সব ভাবীরা আমার, দে দে দিল লক্ষের ভান্ডার রে খুশি হইল সব ভাবীরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজ কে করে উদ্ধার, দে দে দিল লক্ষ্মীর
ভান্ডারে রে খুশি হইল সব বদিরা আমার দে দিল লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল সব ভাবিরা আমার দে দিল লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল সব ভাবিরা আমার। এরা যখন টাকা পাইলাই তো স্বামী কার মানবে না? খালা যেদিন থেকে টাকা দিতে লেগেছে আর পাওয়ার বেড়ে গেছে। কেন? শাড়ি নিজের টাকায় খাইছে, নিজের টাকা। আপনি তেল মারলে আপনাকে থোড়ে মারবে, আপনি এক চড় মারলে দু চড় মারবে, কিছু রাখবে না ভাই। কিছু হইলে জেল চলে যায়। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা, কালকে শোনাবো খালা গজল যত আছে ঝেড়ে ঝুড়ে কালকে চলে যাবো, চিন্তা নেই। কালকে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। তবে বলছিলাম বাবা গো, আমার ভাই বাবাজির আপনারা দান করেছেন, বহু টাকা দান করেছেন। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আচ্ছা বলুন তো ভাই, এই যে লাইনটা কাটলাম, জীবনীটা কোথায় থেকে রেখেছিলাম ভাই? বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম? মানে ক্যাসেটটা তো আটকে দিলাম। কি গজল? মক্কা শরীফ একটা বুড়ি, ये গজল তো বহুত খরিদ্দার লাগছে। আরে ভাই ওই গজলটা কালকে আসবে, আজকে শুনে নেবেন। জায়গাকে বইলেই দিতে হবে তাহলে নাকি? তো এখন বলবো না, ওইগুলা যখন হবে তখন বলবো, তাহলে টাকা বেশি পাবো। দোকানদারি করবো তখন দিয়ে। হ্যাঁ, খালা আর একটু যদি পারেন তো কিছু আরো টাকা পাঠাবে, ময়া দয়া যদি হয়। ব্রাদার জীবনীটা রেখেছিলাম, ওই যে রাহেবের বাড়িতে এতগুলো যে খাবার রাহেব খাওয়াচ্ছে, কারণটা কি ছিল? খাওয়া দাওয়া শেষ হইলো, আর যেমনই খাওয়া দাওয়া শেষ হইলো ভাই, রাহেব বলতে লাগলো, হ্যাঁ গো আচ্ছা এই যে 12 বছর ছেলেটা, এই ছেলের মালিক কে আছে? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা আবু তালেব বলে এখনকার মতো আমি মালিক আছি, এই ছেলের বাবা নাই, মা জগতে বেঁচে নাই, আমি তার চাচা, আমি এখনো বেঁচে আছি। ওই রাগে বলতে লাগলো, আবু তালেব আমাকে 5টা মিনিট যদি সময় দাও, তবে আপনার ভাতিজাকে নিয়ে একটু ঘরের মধ্যে যাব। ওই রাগে বলছেন, ও গো আবু তালেব আমাকে 5টা মিনিট সময় দাও। রাগে বলেছিলেন কি বলে? আবু তালেব বলেছিলেন, ও গো রাগে আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন, যতক্ষণ পারেন নিয়ে যান। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, রাগে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা গো ঘরের মধ্যে চলে গেল। ভিতর থেকে ঘর লাগিয়ে দিয়েছেন, যেমনই গিয়েছেন বন্ধুরা, ওই ঘরের মধ্যে গিয়া আমার নবীকে একটা উঁচু জায়গাতে দাঁড় করাইয়া দিয়েছেন। যেমনই দাঁড় করিয়েছেন বাবা, ওই রাগে আমার নবীর চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে। কেন ঘুরছেন বন্ধুরা? কারণটা কি ছিল? রাগে ভালো করে জানে, যদি শেষ জামানার নবী হয়, তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে, আর একবার যদি কেউ চুমা দিয়া দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য রাগে ঘুরতেছিল, মুখে কথা বলে না। বাবারা, ভাইরা, ও গো মা বোনেরা, রাগে কেন ঘুরতেছিল? বাবা গো আমার নবীর জানতে অসুবিধা হলো না, নবীর বুঝতে অসুবিধা হলো না। আইরে আমার দয়ার নবী মুস্তাফা বলছেন, ও গো রাগেব তোমাকে ঘুরতে হবে না, তোমাকে ঘুরতে হবে না, তোমার কামটা পূরণ করো। আমার দয়ার নবী মুস্তাফা নিজের জামাখানাকে নিয়ে এত উঠিয়ে দিয়েছেন বাবা। যেমনই উঠিয়েছেন বাবা, ওই রাগে দৌড় দিয়ে গেল, আর আমার নবীর পিঠের ওপরে মোহর ও নবুয়ত লাগা ছিল। দৌড় দিয়ে গিয়া রাগের সঙ্গে সঙ্গে চুমা দিয়ে দিলেন। যেমনই চুমা দিয়েছেন বাবা, আমার নবী বলছেন, রাগে আজকে তুমি আমার মোহর নবুয়তকে চুমা দিয়ে দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল।
তাজকেরা সিভিক পুলিশ নাকি এক হাড়ি খিচড়ি দিয়েছে। সুবহানাল্লাহ। সিভিক পুলিশ তাজকেরা উনি নিজে এক হাড়ি খিচড়ি দিয়েছে, কালকে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, 2 হাড়ি হইল। 10 হাড়ি আজকে যতক্ষণ না হবে তখন জীবনীও ছাড়বো না, সকাল পর্যন্ত ঠেকিয়ে দেবো। আজকে ফজরের আজান দিয়ে যাব। আসসালাতু খায়রুম মিনান নাম। কে দিয়েছে এটা? সালাম। সালাম দিয়েছে 100 টাকা নিজের বোন নামে। ইন্তিকাল করেছেন বিবি, তার জন্য 100 টাকা দান করেছেন। বেরাদার বুড়িটা গজল করতে বুঝলে? আচ্ছা আচ্ছা, ও বুড়ি কা ছাড়বে না লাগছে। একদিন একে বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসতে ছিলেন দয়ার নবী, আসতে ছিলেন দয়ার নবী, সেই পথটি ধরে একদিন একে পড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো নূর নবীজি দেখে বলেন, ওগো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এ পুটে মক্কা শহর ছেড়ে? একটুখানি বলো বুড়ি আমার গজরে, একটুখানি বলো বুড়ি আমার গজরে। ওগো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে একদিন একে বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলো সুবহানাল্লাহ। 50 টাকা সোচ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার একটু জীবনী দিকে আসুন। ভাই গজল বলবো একটু পরে বলবো, চিন্তা নাই, একটু জীবনী দিকে আসুন। ভাই আজকে তো চতুর্থ রাত, কালকে তো আর জীবনী হবে না, কালকে সব খিচড়ি। তো জীবনী আজকে শুনুন ভাই। আমার নবী পাক বললেন, রাহেব যাও, আমি তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা সত্য হবে কি হবে না ভাই? জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, ওই রাহেব তখন চলে আসলো বাইরে, এসে বলছেন, ওগো আবু তালিব, আচ্ছা বলুন আপনার ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বলো যাবো মুলকের শাম। বললেন, ওগো আবু তালিব, খবরদার আপনার ভাতিজাকে নিয়ে যাবেন না। বললো কেন? বলো এই জন্য যাবেন না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না। আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে চিন্তা ঘুরতে দেবে না। বললো কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউকে খারাপ কথা বলে না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না। কেন আমার ভাতিজাকে ঘুরতে দেবে না? বলছে এই জন্য দেবে না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না। আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। ওগো আবু তালেব
তুমি কি জানো না এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটার বয়স যখন 40 বছর হবে তখন ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে নাই তাকে জিন্দা ঘুরতে দেবে না, এই কথা বলতে নাই। আবু তালেব ভয় পেয়ে গেল। আবু তালেব ভাবছেন আল্লাহ জানি না এই সন্তানের বাবা নাই মা নাই, এই সন্তানকে আর আমি নিয়ে যাব না। বাবা গো ওই কাছের বুসরা বলে একটা শহর আছে, যত মালগুলা ছিল বাবা গো সমস্ত মালগুলা ওই বুসরা শহরে বাবা বিক্রি করে দিয়া আমার নবীকে নিয়ে বাড়ি যেতে আরম্ভ করেছেন। ও যুবক বন্ধুরা কেমনই চলে যাচ্ছেন বাবা। বাড়ি গিয়ে দেখা গেল আবু তালেব ভাবছেন জানি না যদি দূরে যেতাম লাভ আমার বেশি হতো, কাছের শহরে বিক্রি করে আমার হয়তো লাভ বেশি হবে না। যেমনই বেরাদার বন্ধুগণ বাবাজিরা হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ। বাবা গো এই করে আমার নবী চাচার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? ছেড়ে দেবো না একটু চালাবো ভাই? যারা যারা শুনবেন না হাত তুলেন তো মুশকিল ব্যাপার। মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো আর বইলা হবে না, এই কত 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 কাকে হুড়িয়ে দিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। তবে একটা উর্দু গজল একটু পড়ি ভাই, আপনারা গোটা মাত্র একটু আমার সাথে পড়বেন, তারপরে একটু বাড়িয়ে দেব জীবনে, যেহেতু কালকে জানি না কে এখানে আসতে পারবে কে পারবে না, কেউ বলতে পারবে না ভাই। নিঃশ্বাস ছাড়বো ঢুকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়তে থাকুন। ও তুম ভিকারো কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल। কয়দিন থেকে যে খাইনি আল্লাহ। একটু মন দিয়ে পড়েন ভাই, একটু মন দিয়ে পড়েন, জোরে সোরে পড়েন। পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া। ও দাদা একটু বক্সে দেন, একটু দেন। सरकार की आमद, গোটা মাজমা বলেন একই সাথে বলেন দেখি। সরকার की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, जरा ऊंचा बोलो जरा झूम के बोलो, अव्वल की आमद आखिर की आमद, जाहिर की आमद बातिन की आमद, जरा झूम के बोलो आयो ही करके उनका चर्चा अपने दिल चमका। ओ ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या, जोरे पुकारो या रसूल अल्लाह या, पुकारो या रसूल अल्लाह या। सरकार की आमद मरहबा, আমার নবী খুশি হবে, গোটা মাজমা একটু হাত তুলে দেখান তো ভাই, মন খুশি হবে। সরকার কি আমদ মারহাবা, সামনে তুলবেন এভাবে তুলিয়েন না, কার দাঁত মুখ ভাঙবে কোনো গ্যারান্টি নেই, একটু সামনে তুলবেন ভাই, কেউ লজ্জা করবে না, সবাই তুলেন। সরকার কি আমদ মারহাবা, জোরে পাখনা তুলেন না,
মানে কেউ হাফ পেটেল তুলছে, মানে শিখছে হাফ পেটেল, যেমন ছোট বাচ্চা কালে সাইকেল চালাতে শিখে না, ও হাফ পেটেল মারছে। একটু জোরে মন খুলে বলেন ভাই, তাহলে শয়তান যদিও থাকে উড়ে যাবে। জোরে বলুন সরকার কি আমত মারহাবা। মিডিল থেকে এইভাবে পয়সা লেছে, ওরা উঠাইবে না, তুই যত চিল্লারে মৌলানা, আমরা তুলবো না। তো যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা কিন্তু হাত তুলবে না। এইবার দেখি, এবার দেখি আপনাদের কেমন ইচ্ছা জাগে। নবীকে যারা ভালোবাসবে তারা অবশ্যই পরিচয় দেবেন সরকার কি আমত মারহাবা। হ্যাঁ, এবার পাখনা তুলেছে, এবার গোটা মাজমা তুলেন ভাই। সরকার কি আমত দিলদার কি আমত, যারা ऊंचा बोलो, যারা ঝমকে বলো, আউয়াল কি আমত, আখির কি আমত, জাহির কি আমত, বাতিন কি আমত, বাড়ি চলো মারহাবা। ওইটাই সুর মেরে দিছে, মানে সুর আছে তো চল মেরে দিছে, ঠেজাইবে জায়গা। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এবার কিছু ডাকগুলো আছে ভাই, এগুলো তো সময় পার হবে। তো আস্তে আস্তে আমার নবীর বয়স কত বললাম ভাই? জোরে বলুন কত বললাম? এই 25 বছর বয়স আমার নবী কার কাছে আছেন গো? আমার নবী কার কাছে আছেন? আবু তালেবটা আমার নবীর কে? চাচা, জান বাঁচা। তো চাচা আবু তালেব একদিন আমার নবীকে একটা কথা বললেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। তো ভাই এই জীবনীটা কাহিনীটা ধরলে অনেক সময় লাগবে, তো আপনারা বিরক্ত হবেন ভাই আমি জানি। আর যেহেতু সিরনি ফিরনি আছে, একটু ফেরে দিকেও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই ঘটনাটা তাহলে কালকে শোনাবো ভাই, মন খুলে প্রাণ খুলে কালকে শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আর তবে কেমন হবে সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়বেন, একটু আগে চলে আসেন ইয়া নবী।